রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2024। দেখো বন্ধুরা, তোমরা যারা রিসেন্টলি মাধ্যমিক পাস করেছো বা যারা অলরেডি মাধ্যমিক পাস করে নিয়েছো এবং তোমরা যদি চাইছো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ফোর্সে চাকরি করতে, তো তোমাদের জন্য এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি। এটা আমি ওয়ান অফ দ্য বেস্ট কেন বলছি, কারণ এই ভ্যাকেন্সিতে কিছু প্লাস পয়েন্ট আছে। অন্যান্য ট্রেডসম্যান পোস্টে তোমরা দেখেছো সেখানে তোমাদের ট্রেডের সার্টিফিকেট চাওয়া হয়, কিন্তু এটা ট্রেডসম্যান পোস্ট হওয়া সত্ত্বেও তোমাদের কোনো প্রকার ট্রেডের সার্টিফিকেট চাওয়া হয় না। এবং এখানে জেনারেলদের জন্য বয়সসীমা 18 থেকে 25। এছাড়াও এই ভ্যাকেন্সি সিলেকশন প্রসেসে যে রিটার্ন এক্সামটা হয় সেখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকছে না, মানে তোমাদের কোনো নাম্বার কাটার চান্সই নেই। তো এইসব কিছু কারণের জন্যই এই ভ্যাকেন্সিটা ট্রেডসম্যান পোস্টের ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি হওয়ার ডিমান্ড তো রাখতেই পারে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এর অল ডিটেলসটা আলোচনা করব। আশা করছি তোমরা যারা 10 পাস করেছো এই ভিডিওটা একটু কমপ্লিট দেখবে, কারণ এই ভিডিওটা দেখার পর তোমাদের 1% ডাউট কিন্তু থাকবে না। তো শুরু করছি, দেখে নাও। এই ভ্যাকেন্সিটা বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে জারি করা হচ্ছে 2024 সালের জন্য, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 2140, মানে 2140 পদে শূন্যপদ তোমাদের কিন্তু রাখা আছে। এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস মানে 10 পাস যোগ্যতায় এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে বয়স সীমা সেটা জেনারেলদের জন্য ভাই 18 থেকে 25 বছর বয়স। যারা ওবিসি আছো তোমরা পেয়ে যাচ্ছ এখানে 3 বছরের ছাড়। যারা এসটি এসসি আছো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এখানে 5 বছরের ছাড় গভর্নমেন্টের রুল অনুসারে। এইবার তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় একটু ক্লিয়ার করে দিই। এই ট্রেডসম্যান পোস্টে তোমাদের টোটাল 8 প্রকারের আলাদা আলাদা কিন্তু পোস্টের নাম আছে। তোমরা দেখতে পাচ্ছ কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার। এইরকম টোটাল কিন্তু 8টা ভ্যাকেন্সি আছে। তো এই 8টা ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা প্রথমের যে উপরে 5টা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এই 5টা ভ্যাকেন্সি কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার এবং সুইপার। এই 5টা ভ্যাকেন্সির জন্য তোমাদের কেবলমাত্র 10 পাস যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে, এই 5টা ভ্যাকেন্সির জন্য। কিন্তু তোমরা কেউ যদি এই 3টা ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করো, তোমাদের এই কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার, এই 3টা ভ্যাকেন্সির জন্য তোমাদেরকে তো ভাই 10 পাস থাকতে হচ্ছে, সাথে সাথে তোমাদের একটা এনএসকিউএফ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো এই এনএস, এটা হচ্ছে কিউএফ, ঠিক আছে। এই এনএসকিউএফ লেভেল 1-এর যে সার্টিফিকেট সেটা কিন্তু একটা শো করতে হবে। এটা কি? এটা হচ্ছে তোমাদের এই যে পোস্টগুলো আছে এটা কিন্তু টোটালি রান্না রিলেটেড পোস্ট। তোমরা দেখতে পাচ্ছ কুকের কাজ কি? রান্না করা। ওয়েটার ক্যারিয়ারের কাজ কি? এই কুককে হেল্প করা। আর ওয়েটারের কাজ কি? যে খাওয়া দাওয়া সার্ভ করে। এই 3টাই কিন্তু তোমাদের ডাইনিংয়ের কাজ, ঠিক আছে। এই 3টা পোস্টই তোমাদের কিন্তু 10 পাস যোগ্যতার সাথে সাথে একটা এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেটটা চাওয়া হবে। যারা কেবল পার্টিকুলার এই 3টা পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেটটা শো করতে হবে, তবেই তোমরা এই 3টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যদি এখানে এনএসকিউএফ লেভেল 1-এর যে সার্টিফিকেট শো করো তাহলে তোমরা অ্যাডভান্টেজ কী পাবে সেটাও আমি তোমাদেরকে বলছি। ভিডিওটা তোমরা একটু কমপ্লিট দেখতে থাকো। যদি তোমাদের সার্টিফিকেট না থেকে থাকে, কেবল 10 পাস যোগ্যতায় তোমরা এখান থেকে যে কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আসে এখানে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে তোমরা জানো 2023 সালে মানে গত বছরের রিক্রুটমেন্টে প্রথমে ফিজিক্যালটা করানো হয়েছিল, কিন্তু এইবার তোমাদের ফিজিক্যাল প্রথমে হচ্ছে না, প্রথমে হবে তোমাদের রিটার্ন এক্সাম। রিটার্ন এক্সামটা দেখে নাও। রিটার্ন এক্সামে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্স থেকে 25টা কোশ্চেন থাকবে, অ্যাপটিটিউড থেকেও 25টা কোশ্চেন থাকবে, ইংলিশ এবং হিন্দি দুটো অপশন থাকবে, যে কোনো একটা তোমরা এখানে চুজ করে নেবে। এখানেও থাকছে 25টা কোশ্চেন। টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা 1 নাম্বার করে পাচ্ছ এবং এক্সামটা দেওয়ার জন্য তোমরা পাচ্ছ কিন্তু 2 ঘন্টা টাইম। আর এই এক্সামে তোমাদের কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকছে না। এই এক্সামের উপর ভিত্তি করেই তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। এই এক্সামটা কমপ্লিট হওয়ার পর তারপর হবে তোমাদের ফিজিক্যাল। ফিজিক্যালটা কীভাবে করানো হবে সেই বিষয়টা একবার দেখে নাও। প্রথমে মেল ক্যান্ডিডেটদের দেখে নাও। হাইট এখানে চেক করা হবে 165 সেমি মেল ক্যান্ডিডেটদের জন্য। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাইট এখানে 155 সেমি। যারা এসটি মেল আছো, যারা এসসি ফিমেল আছো, তোমরা কিন্তু এখানে হাইটে কিন্তু ছাড় পাবে অবশ্যই। এবার আসি রানিংয়ে তোমাদের কি করানো হবে। যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু 5 কিলোমিটার রান হবে 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের 1.6 কিমি মানে 1600 মিটারের রান
8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, মানে প্রায় এসএসসি জিডির যে ক্রাইটেরিয়া সেটাই কিন্তু এখানে তোমাদের রাখা রয়েছে। এটা হলো তোমাদের ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল হওয়ার পর এরপর হবে তোমাদের কিন্তু একটা ট্রেড টেস্ট। দেখো এই ট্রেড টেস্টটা সবার জন্য কিন্তু হবে না। যারা এই কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার এবং সুইপার এই 5টা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদেরকে একটা ট্রেড টেস্ট দিতে হবে। ট্রেড টেস্টটা কি? ধরো তুমি টেলরে অ্যাপ্লাই করেছো, টেলরের কাজ কি? জামা কাপড় সেলাই করা, সেটাকেই প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে সেখানে, আর সেটারই অর্থ হলো ট্রেড টেস্ট, মানে তোমাকে সেই কাজটা সেখানে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। তো ফিজিক্যাল টেস্টের পর তোমাদের এই পোস্টগুলোর জন্য কিন্তু ট্রেড টেস্ট হবে। কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার এই 3টা ভ্যাকেন্সিতে ট্রেড টেস্ট কিন্তু হচ্ছে না। ফিজিক্যাল এবং তোমাদের এখানে ডাইরেক্ট মেডিকেলে পৌঁছে যাবে, এখানে কিন্তু কোনো প্রকার ট্রেড টেস্ট দিতে হচ্ছে না। কারণ এই 3টা পোস্টের আমি বললাম প্রথমেই তোমাদের NSQF লেভেল 1-এর সার্টিফিকেট শো করতে হবে। সেই জন্য এই পোস্টের জন্য তোমাদের যে ট্রেড টেস্ট সেটা কিন্তু সম্পূর্ণ মাপ, ট্রেড টেস্ট তোমাদের এখানে হচ্ছে না। আর বাকি 5টা পোস্টের জন্য তোমাদের ট্রেড টেস্ট হবে, কিন্তু ট্রেড টেস্টটা শুধুমাত্র কোয়ালিফাই নেচার, মানে তোমাদেরকে জাস্ট পাস করতে হবে, কোনো প্রকার নাম্বার দেওয়া হবে না। সম্পূর্ণ 100 নাম্বার থাকছে তোমাদের এই রিটার্ন এক্সামের উপর, আর এই রিটার্ন এক্সামের উপর ভিত্তি করেই তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। তো ভাই তোমাদেরকে এখন থেকেই এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সির জন্য প্রস্তুতি নেওয়া কিন্তু জোরদারভাবে শুরু করে দিতে হবে। কারণ এই বিএসএফ ট্রেডসম্যান ভ্যাকেন্সি প্রতি বছর জারি হয় এবং হাজার হাজার মানুষ এই বিএসএফ ট্রেডসম্যানে যাওয়ার একটা স্বপ্ন দেখে, কিন্তু সবাই সেই স্বপ্নটা পূরণ করতে পারে না। তার একটাই কারণ থাকে যে স্বপ্ন তো তারা দেখে, কিন্তু স্বপ্নটাকে রিয়েলে পরিণত করার জন্য যে পরিশ্রমটা করতে হয়, যে মেহনতটা করতে হয়, সেটাকে তারা সঠিকভাবে করে না। সেই জন্যই প্রতি বছর এই ভ্যাকেন্সি আসা সত্ত্বেও তাদের হাতছাড়া হয়ে যায়। এই ভ্যাকেন্সিটা কারা পায়? যারা রিয়েলে ভাই পরিশ্রম করে, ঠিক আছে, যারা আসলি মেহনত করে, তারাই কিন্তু ভ্যাকেন্সিটা পায়। তো এবার তুমি ভাবো যে আমি এমন ক্যাটাগরিতে থাকবো যেখানে আমি পরিশ্রম করে ভ্যাকেন্সি নেবো, না যেখানে আমি শুধু ভাবতেই থাকবো যে বিএসএফে যাবো আর বসে বসে দিন গুনবো। তো বাকিটা ভাই তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি তোমাদেরকে এখানে সিলেবাস দিয়ে দিয়েছি, এই সিলেবাস অনুসারে তোমরা এখন থেকেই বিএসএফের ওপর কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। কারণ এই ভ্যাকেন্সি নো ডাউট প্রতি বছর জারি হয়। এই 2024 সালের জন্য তোমাদের শর্ট নোটিশ কিন্তু জারি করে দিয়েছে এবং আগামী দিনে এর ফুল নোটিফিকেশান আসতে চলেছে। ফুল নোটিফিকেশান আসার পর তোমরা আর বেশি দিন টাইম পাবে না ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য, আর একবার ফর্ম অ্যাপ্লাই হয়ে গেলে 1 মাসের মধ্যেই তোমাদের এক্সাম হবে এবং তারপর ফিজিক্যাল। মানে এই ভ্যাকেন্সি যে সিলেকশন প্রসেস সেটা অন্যান্য ভ্যাকেন্সির তুলনায় ভাই একটু কিন্তু ফাস্ট প্রসেস করানো হয়। তো তোমরা যত আগে থেকে এর প্রস্তুতি ভালো করে নিয়ে রাখতে পারবে তোমাদের জন্য ততটাই কিন্তু ভালো হবে। তো আশা করছি আমি তোমাদেরকে এর পুরো বিষয়টা একদম ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তোমাদের যদি এই বিএসএফ ট্রেডসম্যানের ওপর কোনো প্রকার প্রশ্ন থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে, নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।